নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি বেগুন সুন্দরী। তাহলে চলুন রান্নাটা শুরু করি। প্রথমে এখানে আমি সর্ষের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর সর্ষে গুঁড়োর মধ্যে সামান্য একটু নুন দিয়ে জল দিয়ে সর্ষেটাকে ভিজিয়ে রেখে দেব। চামচে করে একটুখানি নেড়ে নিলাম। এবার কড়াইতে নিয়েছি সর্ষের তেল। তেলের মধ্যে বেগুনগুলোকে ভেজে নেব। তার জন্যে বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নুন আর হলুদ ভালো করে বেগুনগুলো গায়ে লাগিয়ে নিচ্ছি। সমস্ত বেগুনটাকেই ভালো করে নুন হলুদ লাগিয়ে নেওয়ার পর এবার তেলটা গরম হয়ে গেলে একটা একটা বেগুনকে তেলের মধ্যে ছেড়ে দেব। ভালো করে লাগিয়ে নিলাম বেগুনগুলোর গায়েতে নুন হলুদ। এবার লাগানো হয়ে গেছে, এবার একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। খুব বেশি দিয়ে দেব না, যাতে ভালো মতো করে ভাজা যায় এপিট ওপিট করে, ওই জন্যে একটু কম কম করেই ভাজবেন। বেশি কিন্তু দিয়ে দিলে নাড়তে অসুবিধা হবে, তাতে কিন্তু বেগুনগুলো ভেঙে যেতে, তাই জন্যে সবগুলো বেগুন একসাথে দিয়ে দিচ্ছি না। তোলার সময় অসুবিধা হবে, বেগুনগুলো কিন্তু ভেঙে যেতে পারে। কম কম করেই ভেজে নেব। এবার এইদিকে শিলনোড়াতে নিয়েছি পোস্তটাকে ভালো করে বেটে নিচ্ছি। এদিকে বেগুন তো ভালো মতো ভাজা হয়ে গেছে, আর রঙটাও দেখতে পাচ্ছেন কেমন চেঞ্জ হয়ে গেছে। এবার বেগুনগুলোকে আমি আলাদা একটা থালার মধ্যে তুলে নেব। এপিট ওপিট করে ভালো মতো ভেজে নেওয়ার পর সবগুলো বেগুনকে তেল থেকে একদম ছেঁকে নিয়ে অন্য একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এবার বাদবাকি বেগুনগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে রেখেই বেগুনগুলোকে ভাজতে হবে, কমানোর দরকার নেই। যেমনভাবে আমরা বাদবাকি আলু বেগুন ভাতের সঙ্গে খাওয়ার জন্যে ভাজি, ঠিক সেইভাবেই এই বেগুনগুলোকেও ভেজে নিতে হবে। ভালো মতো করে উল্টে পাল্টে চারিদিকটা ভেজে নেব। ঠিক কালারটা যখন গোল্ডেন হয়ে যাবে তখন আমি কিন্তু থালার মধ্যে তুলে নেব তেল ছেঁকে। ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই কড়াইতে দিয়ে দিলাম একটুখানি জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা। ভালো করে তেলের মধ্যে নেড়ে নেওয়ার পর এবার সেই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজে পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়ে ভালো করে খুন্তির সাহায্যে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিয়ে নেড়ে নিচ্ছি। ছাড়িয়ে নিলে কি হয়, তাড়াতাড়ি কিন্তু ভাজাটা হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে দিয়েছি। ভালো করে পেঁয়াজগুলোকে তেলের মধ্যে নেড়ে নিলাম। পেঁয়াজটার কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে ভাজতে হবে। খুব বেশি যাতে পুড়ে না যায় সেই দিকে একটু নজর রাখবেন। ভালো মতো ভাজা হয়ে গেলে বেশি লাল করার দরকার নেই, ভালো মতো একটুখানি কালারটা শুধুমাত্র চেঞ্জ হলেই হবে। এবার ওই সর্ষে গোলা জলটা আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা। এখানে পুরো 1 টেবিল স্পুন পোস্ত বেটে আমি দিয়ে দিলাম। সর্ষে পোস্ত বেটে দিয়ে এবার ওই পোস্ত যে বেটেছিলাম আর পোস্ত শিলনোড়া ধোয়া সেই জলটাই কিন্তু আমি দিচ্ছি। আলাদা করে বাইরে কোনো রকম জল আমি দেবো না। হলুদ গুঁড়ো দিলাম, রঙটাও পাল্টাবে, দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগবে। আর জিরে গুঁড়ো দিলাম। সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। ভালো মতো মেশানো হয়ে গেলে
বাদবাকি পোস্ত ধোয়া জলটাই আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর চিনি, সামান্য একটু চিনি দিলাম। আর দিচ্ছি সামান্য নুন। নুন কিন্তু আগে আমি দিয়েছিলাম, যেহেতু সর্ষে গোলার সময়, তাই জন্যে নুনটা কিন্তু একটু ভেবেচিন্তে দিতে হবে। আর বেগুনেও কিন্তু আমি নুন মাখিয়েছিলাম, তাই জন্যে নুনটা কিন্তু খুবই ভেবেচিন্তে দিতে হবে, যাতে নুন না বেশি হয়ে যায়। এবার সামান্য জল দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এখানে 3খানা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আপনারা চাইলে লঙ্কা গুঁড়োও দিতে পারেন। আর সামান্য দিলাম ধনে পাতা, তাতে কিন্তু টেস্ট আরও বেশি হয়। এবার ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। বেগুন তো যেহেতু ভাজাই আছে, আর খুব বেশি সময় লাগবে না। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি কড়াইটা ঢাকনা খুলে দেখে নিচ্ছি বেগুনটা ভালো মতো হয়ে গেছে কিনা। বেগুন সুন্দরী কিন্তু একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, আর তার সাথে প্লেটেও ঢেলে নিয়েছি। গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে, আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন।